হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই উইন্টার স্পেশালে গোপালের জাম্পস্যুট। এটা 4 আর 5 নম্বর গোপালের জাম্পস্যুট, আর এটা আমি ভীষণ সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি। আর এই যে কোমর পোর্শনটা আছে না জাম্পস্যুটের, এখানে আমি গার্ডার ইউজ করেছি যাতে তোমাদের গোপালের অ্যাকর্ডিং তোমরা এটা মানে কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্য। আর এটা দুটো পার্টে ডিভাইড করা, একটা হচ্ছে শার্টের পোর্শন আর একটা হচ্ছে এই জাম্পস্যুটের প্যান্টের পোর্শন। তো এটা বানানোর জন্য এখানে আমি এই 3 প্লাই উলটা ইউজ করেছি, আর আমি ডাবল করে নিয়েছি কারণ আমার কাছে 4 প্লাই ছিল না। আমি চাইছিলাম যে এই জাম্পস্যুটটা একটু মোটা টাইপের হবে। তো তোমরা চাইলে 4 প্লাই উল দিয়ে করতে পারো, বা 3 প্লাই উল তোমরা সিঙ্গেল বা ডাবলভাবে তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে করতে পারো। আর কুরুশ ইউজ করেছি এইটা। তো চলো বানিয়ে দেখাই ঝটপট কিভাবে এটা বানালাম। এরকম দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এখানে কুরুশটা এর মধ্যে দিয়ে নিয়ে এরকমভাবে চেন 1 করে নেব। করে নিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই রাবার ব্যান্ডের ভিতরে টোটাল 30টা ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2, 3, 4, 5, টোটাল 30টা ডাবল ক্রোশেট করে নেব। পুরো 30টা করে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম, ফার্স্ট ডাবল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন বানাবো 3 চেন বানিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এইটার হচ্ছে ফার্স্ট ডাবল ক্রোশেটের এই 3 চেন। তো নেক্সট চেনে ডাবল ক্রোশেট করব, তারপরের চেনে ডাবল ক্রোশেট, আবার নেক্সটে ডাবল ক্রোশেট, আবার নেক্সটে ডাবল ক্রোশেট। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব, 1 করে প্রতিটা স্টিচে ডাবল ক্রোশেট করে। তো পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফার্স্ট যে স্টিচ আছে, এই যে 3 যে চেন আছে তার মধ্যে না, এই ফার্স্ট স্টিচের এখানটায় ডাবল ক্রোশেটের উপরে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো আবার চেন বানাবো 3 চেন বানিয়ে আবার যেমন করেছিলাম 1 করে ডাবল ক্রোশেট। তো এরকমভাবে আরও দুটো রাউন্ড করে নেব, মানে টোটাল 4টে রাউন্ড আসবে। এই 1 2 রাউন্ড করেছি, এটা নিয়ে 3 হবে, তারপরে আরও একটা রাউন্ড হবে। তো টোটাল 4টে রাউন্ড এরকমভাবে করে নেব। টোটাল আমি 4টে রাউন্ড কমপ্লিট করেছি। এবারে এখানে আমি 15, এই সাইডে 15টা স্টিচ আর এই সাইডে 15টা স্টিচ, টোটাল 15টা স্টিচে এই মাঝখানে গুনে নিয়ে এ করে নিয়েছি। দিয়ে এখান থেকে এই যে এই পাট দিয়ে এরকম করে নিয়ে এখানে এসছে আমার 15টা স্টিচ। তো এইভাবে নিয়ে এটা এরকমভাবে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম আসবে, মাঝখানে এটা জুড়ে নিয়েছি। নেক্সটে ইয়ার্ন ওভার নেব, নিয়ে প্রতিটা স্টিচে ডাবল ক্রোশেট করব। টোটাল 15টা স্টিচে ডাবল ক্রোশেট হবে। 2, 3, 4, 5। তো টোটাল 15টা স্টিচে এটা পুরো রাউন্ড করে এতটা এটা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল 15টা ডাবল ক্রোশেট এসছে। এবারে এই যে ফার্স্ট যে স্টিচ আছে, ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এখানে চেন করব 3 চেন করে
এই যে স্লিপ স্টিচের এটা একটা স্টিচ, তো নেক্সটে ডাবল ক্রোশেট করব। তো একটা রাউন্ড করে নিয়েছি, এটা সেকেন্ড রাউন্ড, আরও 2 রাউন্ড করে নেব। তো টোটাল এই 15 যে স্টিচ আছে ডাবল ক্রোশেটের, এটা টোটাল আমি 4 রাউন্ড করে নেব। পুরো 4টে রাউন্ড করে নিয়েছি, মানে 4 1 2 3 4 রাউন্ড করে নিয়েছি। চেইন 1 করব, করে প্রতিটা স্টিচে 1 1 করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 15টা যে স্টিচ আছে 15টা স্টিচেই 1 1 করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 1 করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে ফার্স্ট স্টিচ আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, করে এটা চেন 1 করে কাট করে নেব। এক্সট্রা ইয়ার্নটা এর মধ্যে ভালো করে অ্যাটাচ করে নেব। তো এরকমভাবে এসে গেছে এটা। তো এবার এই সাইডেরটা স্টার্টিং করব। তো এই সাইডে স্টার্টিং করার জন্য এখান থেকে নেব কুশ, নিয়ে এরকমভাবে চেন করব 3 চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যেই ডাবল ক্রোশেট করব। তো এই সাইডেও আমার টোটাল 15টা ডাবল ক্রোশেট আসবে। তো এরকমভাবে এটা পুরো করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট যে স্টিচটা আছে তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব, করে নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আবার চেন করব 3 চেন করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট করব। তো এইটা যেমন করেছি এইভাবে এটাও করে নেব। এখানে যতগুলো রাউন্ড এসছে আর লাস্টে যে সিঙ্গেল ক্রোশেট এসছে করেছি, তো এই পার্টটাও একইভাবে কমপ্লিট করে নেব। এই যে পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এরকম আসবে। এবারে এখান থেকে করব। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8টা স্টিচ করব আমি টোটাল। 8টা স্টিচ করব। তো এখান থেকে নেব এই পর্যন্ত। তো এই গ্যাপের মধ্যে ক্রুশ দেব, দিয়ে এরকমভাবে টেনে আনবো, নিয়ে সেম গ্যাপের মধ্যে চেন 1 করেছিলাম প্রথমে, সরি ডবল হুল তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম গ্যাপে 1 ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 3 4 5 6 7
7 আর এই লাস্ট 8। চেন করব 2, ব্যাক করব, সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, নেক্সটেও 1 ডাবল ক্রোশেট, আর এই লাস্ট। চেন করব 3, টার্ন করব, এটা একটা স্টিচ, নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরেও 1 ডাবল ক্রোশেট। টোটাল যে 8টা যে স্টিচ আছে, 8টা স্টিচে 8টাই ডাবল ক্রোশেট হবে। আবার চেন 3 দিয়ে টার্ন করে আরও একটা করে নেব। তো এখানে টোটাল আমি 4টা রাউন্ড করে নিয়েছি, 1 2 3 4 রাউন্ড করে টার্ন করে নেব, করে 16টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা চেন করে নিয়েছি। এবারে এই চেনটা এর সোজাসুজি যেটা আছে, এই সোজাসুজি এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এরকম আসবে। এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি, করে এখান থেকে চেন 1 করে এটা কাট করে নেব এই সাইডটা। এটা এরকম আসবে। নেক্সটে যেখানে যে ডাবল ক্রোশেট আছে, এই যে এর মধ্যে চেন নেব, সরি এর মধ্যে উল নেব, নিয়ে এখান থেকেও 16টা চেন করে নেব। তো টোটাল 16টা চেন করে এর সোজাসুজি যেটা আছে তার সাথে অ্যাটাচ করে নেব। তো জাম্পস্যুটটা এরকম আসবে। এবার এর ভিতরে যে শার্ট হবে, তো শার্টটা আমি বানাবো। প্রথমে নট করে নেব, নিয়ে চেন বানাবো 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা চেন করে নিয়েছি, আরও 3 চেন এক্সট্রা করে নেব। 1 2 3 3 চেন এক্সট্রা করে এই যে 4th নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। তো এই যে চেন 3 যেটা, এটা একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। নেক্সট যে স্টিচ আছে তার মধ্যেও ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেট, নেক্সট চেনে। তো এইভাবে পুরো চেনটা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল আমার 16টা ডাবল ক্রোশেট আসবে, মানে চেন 3 ধরে।
তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো নেক্সটে চেন 2 করব, করে টার্ন করব, টার্ন করে সেম স্টিচের মধ্যে, এই যে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, আর চেন যে 2 করেছি সেটা নিয়ে 2 ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে, মানে একই স্টিচে দুবার ডাবল ক্রোশেট। তো নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচের মধ্যেও 2 ডাবল ক্রোশেট করব, আবার নেক্সটে 2 ডাবল ক্রোশেট, 1 এই 2। তো এইভাবে প্রতিটা স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরো কমপ্লিট করে নিয়েছি। আর লাস্টে যে 3 যে চেন ছিল, সেই চেনের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব থার্ড চেনের মধ্যে, আর বাকিগুলোতে 2 2 করে ডাবল ক্রোশেট করেছি। তো এখানে টোটাল আমার 31টা ডাবল ক্রোশেট এসছে। নেক্সটে চেন 2 2 করে টার্ন করব, টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে চেন 2 করেছি এর মধ্যে করব না, আর নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে ডাবল ক্রোশেট করব। তো চেন 2 নিয়ে একটা ডাবল ক্রোশেট, আর নেক্সটে একটা ডাবল ক্রোশেট। তো এখানে 2 ডাবল ক্রোশেট করে নিয়েছি 2 স্টিচের মধ্যে। এবারে নেক্সট যে স্টিচ আছে, মানে এটা থার্ড নাম্বার স্টিচ, তো থার্ড নাম্বার স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, 1 এই 2। নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরে 1 ডাবল ক্রোশেট, আর এই থার্ড নাম্বার স্টিচে 2 ডাবল ক্রোশেট, মানে এভরি থার্ড নাম্বার স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে এই রাউন্ডটা করে নেব। তো এখানে পুরোটা করে নিয়েছি। আর এখানে আমার 2 ডাবল ক্রোশেট এসছে। তো 1 2 2 চেন ধরে থার্ড নম্বর চেনে আমার 2 ডাবল ক্রোশেট আসবে, কিন্তু আমি এখানে 2 ডাবল ক্রোশেট বানাবো না, এটা থার্ড নাম্বার স্টিচ রাখবো। এই যে এখানে 2 যে চেন করেছিলাম, সেই 2 চেনের উপরে 1 ডাবল ক্রোশেট করব, মানে এখানে 1 1 করে ডাবল ক্রোশেট করেছি প্রতিটা স্টিচে। তাহলে এই যে লাইনটা আছে এই লাইনটা স্ট্রেট থাকবে, মানে আগে পিছে হবে না। তো এখানে 2 ডাবল ক্রোশেট করেছি। তো এখানে থার্ড নাম্বার স্টিচে আমার 2 ডাবল ক্রোশেট করার কথা, সেখানে আমি 1 করেছি। আর এখানে যে 2 চেন 2 ছিল সেখানে আমি 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো টোটাল এখানে আমার 40টা ডাবল ক্রোশেট এসছে। নেক্সটে চেন 2 করব, করে টার্ন করব, টার্ন করে এবারে হাতা বের করব, মানে এরকম টাইপের আসবে, এই যে এরকম। তো এর জন্য আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব। তো চেন 2 1 ডাবল ক্রোশেট, তো এখানে করব না, এটার মধ্যে ডাবল ক্রোশেট করব না, নেক্সটে 1 ডাবল ক্রোশেট করব। তো এখানে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে, 3 4 এই 5। তো টোটাল এখানে 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো নেক্সটে 10 ডাবল ক্রোশেট স্কিপ করব। তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা স্কিপ করে নিয়েছি। 10 ডাবল ক্রোশেট স্কিপ করে 11 যে ডাবল ক্রোশেট আছে, 11 নাম্বার যে স্টিচ আছে, 11 নাম্বার স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব। এই যে 11 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশেট। তো এটাও একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এখান থেকে আমি আরও 10 ডাবল ক্রোশেট করে নেব। তো এটা একটা ডাবল ক্রোশেট, তো নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। তো টোটাল এখানে আমার 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে, আরও 7টা ডাবল ক্রোশেট করে নেব।
তো এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো নেক্সটে আরও 10টা যে স্টিচ আছে স্কিপ করব, এখানে যেমন করেছিলাম হাতার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 10 স্কিপ করে 11th নাম্বারে 1 ডাবল ক্রোশেট করে নেব। তো এটা একটা ডাবল ক্রোশেট, নেক্সটে 2 ডাবল ক্রোশেট, তারপরে 3, এই 4th, আর এই যে চেন যে 2 আছে, চেন 2 এর উপরে 1 ডাবল ক্রোশেট, এই 5। তো এসে গেছে। তো এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। তো এই সাইডে যদি আমার 5টা ডাবল ক্রোশেট আসে, সরি এই সাইডে যদি আমার 10টা ডাবল ক্রোশেট আসে, তো ব্যাক সাইডেও আমার 10টাই ডাবল ক্রোশেট আসবে। আর এখানেও 10, এখানেও 10, টোটাল আমার 40টা ডাবল ক্রোশেট এসছে। এই পার্টটা এরকম হবে। তো নেক্সটে চেন 2 করব, আর আমি আরও একটা রাউন্ড করে নেব। তো এর মধ্যে করব না ডাবল ক্রোশেট, নেক্সটের স্টিচে করব। তো এখানে যেমন আছে প্রতিটা স্টিচে তেমনই 1 1 করে ডাবল ক্রোশেট করে নেব। তো প্রতিটা স্টিচে 1 1 করে ডাবল ক্রোশেট করে নেব এতটা পর্যন্ত। পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে চেন 1 করে এটা কাট করে নেব। এক্সট্রা ইয়ার্নগুলো ভালো করে নট করে নেব। তো এখানে আমি হাতাটা একটু বাড়াবো, মানে যেটা একটু লম্বা হাতা হয় 3/4 টাইপের, ওরকম টাইপের করব। তো এখান থেকে ইয়ার্ন নেব, সরি এখান থেকে কুরুশ নেব, এখান থেকে নিয়ে নিয়ে চেন 2 করব, 2 করে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে 1, নেক্সটে 1, নেক্সটে 1, তো 1 1 করে ডাবল ক্রোশেট করে নেব এতটা পর্যন্ত। তো এখানে চলে এসেছি এই কর্নারে এইদিকে। তো ইয়ার্ন ওভার নেব, এর মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, আর এই যে এখানে একটা 1 ডাবল ক্রোশেট। নেক্সটে যে চেন 2 করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ, আবার চেন 2 করে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে 1 ডাবল ক্রোশেট, আবার নেক্সটে 1, তারপরে 1। তো এইভাবে আমি আরও 3টে লাইন করে নেব। তো এখানে টোটাল 4টে রাউন্ড হয়েছে, 1 2 3 4। আর এখানে আমি হাতার যেটা আছে এটা অনেকটা বড় হয়ে গেছে, তো এবার ছোট করব। তো চেন 1 করব, করে ইয়ার্ন ওভার নেব,
সরি ইয়ার্ন ওভার নেবো না, নেক্সট স্টিচ নেব আর তারপরের স্টিচ দিয়ে একসাথে অ্যাটাচ করব। আবার নেক্সট স্টিচ, এটা সিঙ্গেল ক্রোশেট, আবার তারপরের স্টিচ নিয়ে 3টে স্টিচ একসাথে, আবার নেক্সটে নিয়ে নেক্সটে নেক্সট স্টিচ, আবার নেক্সট স্টিচ নিয়ে একসাথে অ্যাটাচ, নেক্সট, মানে দুটো স্টিচ করে একটা স্টিচ করে নিচ্ছি কমিয়ে, 1 স্টিচ, এই 2 স্টিচ, 1 স্টিচ, 1 স্টিচ, 2 স্টিচ, এই 1 স্টিচ। নেক্সটে একটা স্টিচ বেঁচে গেছে, তো এখানে আমি শুধু সিঙ্গেল ক্রোশেট করে দেবো এই একটা স্টিচ, আর যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম স্টিচে তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো এই আসবে এরকম, তো চেইন 1 করে এটা কাট করে নেবো এখানে। তো এরকম আসবে হাতাটা। তো একইভাবে এই সাইডটাও করে নেব, আর এই জায়গাটা আমি একটু মোটা আর ফোলা টাইপের রেখেছি যাতে দেখতে ভালো লাগে, আর এটা এরকম। তো রেডি হয়ে গেছে এই সাইডেরও হাতাটা, তো এরকম আসবে, আর এর সাথে এই যে জাম্পস্যুটটা এরকমভাবে নিয়ে দিয়ে এরকম আসবে। তো তোমরা চাইলে এই হাতার মধ্যে এই কালারের বর্ডার দিতে পারো গলাতে, আমি সিম্পল রেখেছি। তো পুরো জাম্পস্যুটটা এরকম আসবে। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে এর সাথে ম্যাচিং করে টুপি আর মোজা বানিয়ে দেখাবো, কারণ এই ভিডিওটাতে অনেকটা বড় হয়ে যাবে বানাতে গেলে। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে টুপি আর মোজা বানিয়ে দেখাবো। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।